রে চাটা কি তারে বানাইছ? আরে বেটা চাটা তো হয়েছে না, চিনি দে নাই, চিনি দে কম, উদার লিকার দিয়ে দিছ। কিতা চিনির দাম বেশি কত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 105 টাকা 10 টাকা চিনির কেজি। তো ঠিকই তো, আসলে এত টাকা চিনির দাম হলে চা বানাবি কেমনে? ঠিকই তো আছে। প্রিয় দর্শক, গলাটা ধরা, গলাটা হঠাৎ করে কি রে জানি ভাঙ্গা গেছে, সর্দি কাশ কিচ্ছু নাই, গলাটা হঠাৎ করে ভাঙ্গা গেছে। ভিডিওটা করতাম বসি, মনে করলাম কদুর রং চা খাই, গলাটা ক্লিয়ার হইব, ভিডিওটা করন যাবো ঠিক মতো, কথাবার্তা কম যাইব। এতে চা দিয়ে দিছে হুদা লিকার, চিনি দেয় নাই। আমি আবার একটু একটু চিনি খাই চায়ের লগে, সুগার টুগার নাই তো, চিনি একটু খাওয়ান লাগে, নইলে চা খাইতাম পারি না। তো যাই হোক, ভাদ্র মাস চলে, এই ভাদ্র মাসের যে তালের ফিটা আছে না, এই ফিটাও অনেকে বানায় খাইতে পারে না, চিনি কেনার কারণে চিনির দাম বেশি। এরপরে আমরা দেশে ভালো ভালো মানের ফিটা আমরা গ্রামগঞ্জে হয়, অনেক ফিটা আমাদের মা বোনেরা তৈরি করতে পারে, কিন্তু চিনির দামের কারণে অনেকেই ফিটা বানায় খাইতে পারে না। চিনির কারণে অনেক মিষ্টি জাতীয় খাবার আমরা খাইতে পারি না, অনেক কিছু আমরা ঘরোয়াভাবে তৈরি হয় না, চিনির এত দাম। কিন্তু প্রিয় দর্শক, একটা সুখবর আছে, আজকে আমাদের কাছে যে ভিডিওটা লই আইছি, এই সুখবরটা শুনেন। বাংলাদেশে চিনি উৎপন্ন হবে, কম দামে আমরা চিনি কিনা খাইম, 40-50 টাকা কেজি চিনি হরবো, আমরা এটা কিনা খাইম। আমরা দেশে চিনির অনেক উৎপন্ন আছিল, নিজের দেশের চিনি আমরা নিজেরা খাইতাম, কিন্তু আমরা দেশের অনেক চিনি কল বন্ধ হয়ে গেছে। আমরা আগের ফেসিস্ট সরকার এগুলো বন্ধ করে দিছে, উৎপন্ন হয় নাই। কারণ হলো আমরা বাইরের থেকে কিনাই না, নিম্নমানের চিনি বেশি টাকা দিয়ে কিনাই না, বেশি দামি আমরা খাই। এখন আমরা আর খায়াম কেমনে, যার কারণে হয় নাই। কিন্তু আমরা বর্তমান সরকার, তারেক রহমানের সরকার এমন এক যুগ উপযোগী সিদ্ধান্ত নিছে, এমন এক সিদ্ধান্ত নিছে যে এখন চিনির দাম আমরা কম পায়াম। বাইরের দেশের থেকে আর চিনি আনানো লাগতো না। আমরা ওই যে ফাঁসের দেশ, বন্ধু নামে শত্রু দেশ, হেতারা তো চিনি আর কিনে আনো লাগতো না, বাইরে তো চিনি আর কিনে আনো লাগতো না। আপনারা শুনেন, তারেক রহমানের সরকার এই চিনি নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে আবার শুনেন। চিনি আমদানির সিন্ডিকেট শেষ, 5,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগে খুলছে দেশের সব বন্ধ চিনি কল, 5 লাখ কৃষকের মুখে ফুটবে হাসি। খুব সুন্দর সিদ্ধান্ত নিছে। এরপর দেখেন, আমাদের দেশে 15টি সরকারি চিনিকল আছে, যার মধ্যে 6টিকে লোকসানের ভুয়া অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন জানেন? কারণ দেশীয় চিনিকল বন্ধ থাকলে অসাধু সিন্ডিকেট বিদেশ থেকে লাখ লাখ টন চিনি আমদানি করে হাজার হাজার কোটি টাকার পাচার করতে পারবে তারা। এই কারণে দেশের সব চিনিকল বন্ধ করে দিয়া দুই একটা চালু রেখা তারা বাইরের দেশে কিনে, ওই অসাধু সিন্ডিকেট দালালরা তারা বাইরের দেশে টাকা পাচার করে। বিষয়টা বুঝছেননি? এরপর দেখেন, অবশেষে আমাদের বর্তমান সরকার এই চক্রান্তের দিন শেষ করতে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নির্দেশনায় বন্ধ থাকা চিনি কলগুলো, যেমন শেতাবগঞ্জ, মোবারকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা আবার চালুর উদ্যোগ নিয়েছে বিএসএফআইসি। জাপান, থাইল্যান্ড ও আরব আমিরাত এখানে প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি বাস্তব হয় তাহলে আমাদের দেশের চিনি আমরা অর্ধেক টাকা দিয়ে কিনা খাইয়ে আবার বাইরের দেশে ব্যস্ত হইরাম, কোনো সমস্যা হইতো না। এবার শুনেন, এই যে চিনি কলগুলো চালু হবে, তাহলে আমাদের সুযোগ সুবিধা অসুবিধা কি হবে এগুলো শুনেন। যেমন আখের সোবরা থেকে বিদ্যুৎ, চিনি তো আখ দিয়া হয়, মানে আমরা কুইশর কই আর কি, আখের থেকে চিনি হয়। এখন আখের চিনি এইটার থেকে রস বাইর করার পর এটার যে একটা সোবরা আছে না, এই সোবরা দিয়া কি তৈব শুনেন, আধুনিক কো জেনারেশন প্রযুক্তিতে আখের উচ্ছিষ্ট বা সোবরা ফুরিয়ে নিজস্ব বিদ্যুৎ তৈরি হবে। দেখছেন নি কারবার? মানে কুইশরের সুলকা সোবরাটা, আখের সোবরাটা, এটা ফুরে এটার থেকে বিদ্যুৎ তৈরি করব। বিদ্যুৎও তো আমরা দেশও নাই, বিদ্যুৎও নাই। আচ্ছা যাক, এটা নিয়ে পরবর্তী আরেক দিনে আরেকটা ভিডিও দেব সুন্দর করিয়া, যে এটার থেকে কেমনে কেমনে বিদ্যুৎ হইব আকে সোবরা থেকে, এটা শুনবেন। আজকে দূরযন্ত থাকেন। এতে প্রতিদিন মানে আমাদের রাজস্ব গ্রিডে, বিদ্যুতের গ্রিডে 35 লাখ টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে। আলহামদুলিল্লাহ, দেখছেন এই সিদ্ধান্তটা খুব ভালো। এরপরে দেখেন আরো কি হবে, মুহূর্তেই টাকা পাবে কৃষক। আমরা যে চিনি কলগুলো চালু আছিল, এই চিনি কলগুলোর ভিতরে আমাদের কৃষকরা আখ দিয়া মানে কুশর দিয়া মাসের পর মাস, বছরের পর বছর টেয়ার লাগিয়া দন্না ধরা লাগে, হন্যে হইয়া মানে জুতা ক্ষয় করে শেষ করার লাগে, টেয়া তারপরও পায় না। এখন হবে কি, এখন কৃষকদের 8 টাকার জন্য মাসের পর মাস ঘুরতে হবে না, আখ ওজনের সাথে সাথেই মোবাইল ব্যাংকিংয়ে কৃষকের টাকা চলে যাবে। আমাদের সরকারি সিদ্ধান্ত নিছে, আমরা সরকার এই যে সিদ্ধান্তটা নিছে চিনি কল নিয়া, খুব ভালো সিদ্ধান্ত নিছে না?
খুবই ভালো সিদ্ধান্ত নিছে। চিনি উৎপন্ন আমরার দেশে করা দরকার। আমরা আগে দেখতাম গ্রামগঞ্জে সিফা সাফা আমরা আখ লাগাইতাম, মানে কুইয়র গাছ লাগাইতাম, এখন নাই এটি। এখন আমরা সিফা সাফা কুইশোর গাছ আর হয় না, আমরা লাগাই না, চাহিদা যে নাই এখন লাগাম কিনতাম, যা করা লাগাই। আমরা কৃষকরা ওই খার করাইয়া বাজার গাড়ে খার করে কিছু কিছু বেচে। আর যদি চিনি কলগুলো চালু থাকতো তাহলে আমরা কৃষকরা তো আনন্দের সহিত এই কুইশোর গাছ লাগাইতো, আখ লাগাইতো, লাগাইয়া চিনি কলে সমানে সাপ্লাই দিত। এখন তো নাই, এখন এটি হয় না, এখন হবে। আমরা সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে বাস্তবে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন।